কোন পুরুষ লোকে আমাকে স্পর্শ করে নাই, কি করে আমার আওলাদ হবে? আওয়াজ হয়ে গেল, উনি জবাব দিয়ে দিলেন, বললেন কাযালিক, আল্লাহ চাইলে করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কাযালিক। قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। জবাব দিয়ে দিলেন, তুমি কিসে চিন্তা করো? আল্লাহ দেখে চাই এইভাবে দিয়ে দিতে পারে, কিন্তু তোমার এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় করে রাখবো। এবার তো মরিয়ম সন্ত্রস্ত হয়ে গেছেন, আল্লাহ এটা কি? উনি এই জায়গা থেকে বের হয়ে বাইরে ময়দানের দিকে রওনা হয়ে গেছেন, খোলা মাঠে। এগুলি কোথায় বর্ণনা হয়েছে? সবাই জুড়ে বলুন কোথায়? কোরআন শরীফে। তাই কোরআন শরীফে মিলাদ আছে কি নাই? এটা কার মিলাদ হইতেছে? জুড়ে বলুন কার মিলাদ? এই যে ঈসা আলাইহিস সালামের মিলাদ আছে কোরআন শরীফে। হ্যাঁ, এইভাবে আদম আলাইহিস সালামের মিলাদ আছে, এইভাবে হযরতে মুসা আলাইহিস সালামের মিলাদ আছে, এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ চলছে, জাকারিয়া আলাইহিস সালামের মিলাদ চলছে, মরিয়ম তো নবীও ছিলেন না, তার মিলাদ শরীফ কোরআনে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা বলে কোরআন শরীফে মিলাদ নাই, তারা আমাদের দুঃখা দিবার চায় কিনা? দেখো কোরআন লাইভে দেখো কোনো মিলাদ আছে? আমি বললাম তো এই তো কোরআনে কোন জায়গায় নামাজও তো না। আপনারা কোন জায়গায় নামাজ পড়ো কোরআনে লেখা হয়েছে? হ্যাঁ, না। কোরআনের কোন জায়গায় নামাজ পড়ো এইভাবে তো কোনো হুকুম নাই। আছে তার সমর্থবোধক আরবি শব্দ, সেটা হলো সালাত। কি? তাইলে তো নামাজও কোরআন শরীফ নাই, তো বাদ দিলে কি নামাজ পড়া? সালাত আছে। আমাদের ঠকাঠকি করে চিটিং করতেছে এরা, চিঠা বলে মিলাদ করেন শরীফে। আমি যদি কোরআন শরীফ মিলাদে বই লিখি, তো হাজির কেরাম বলছিলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম এইবার বলতেছেন, যখন জবাব এসে গেল তোমাকে দিয়ে এই ঘটনা সংঘটিত হবে এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা নিশানি, আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটা আল্লাহর পক্ষের কুদরতের নিশানি হিসাবে, চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি বাইর হয়ে গেলেন, বাইর হয়ে গিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছেন, খোলা মাঠে। সেখানে যাওয়ার পরে ডেলিভারি পেইন না লেবার যেটাই হোক শুরু হয়ে গেছে। قالت يا ليتني مت قبل هذا قالت يا ليتني مت قبل هذا। বেদনা শুরু হইছে, কষ্ট আরম্ভ হইছে। বলতেছেন হায় রে হায়, যদি এই ঘটনা ঘটার আগে মারা যেতাম। বলছিলাম এই ঘটনা ঘটনার আগে যদি মারা যেতাম, মানুষ আমার এই সমস্ত কারবার ভুলে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মরিয়মে কষ্ট পাইছেন কিনা? জুড়ে বলেন পাইছেন কিনা? নরমাল ডেলিভারি ছিল, তাই তো? নরমাল ডেলিভারি ছিল, কিন্তু এই প্রেগন্যান্সিটা নরমাল ছিল, অ্যাবনরমাল স্পেশাল একটা প্রেগন্যান্সি ছিল, কিন্তু কষ্ট হইছে। আর হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেগন্যান্ট হইলেন নরমালি, স্বামীর সঙ্গের কারণে নরমালি প্রেগন্যান্ট হইছেন। কিন্তু ডেলিভারির আগে হযরতে আমেনা বলছেন, আমার ছেলে মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে মুহাম্মদ আমার পেটে ছিলেন, কিন্তু অন্যান্য মহিলাদের মতো আমার পেট বড় হয় নাই। বলে বলো না সুবহানাল্লাহ। অন্যান্য মহিলাদের মতো আমার পেট বড় হয় নাই। মহিলাদের কষ্ট হয়, আমার পেটে আমার মুহাম্মদ ছিলেন, আমি অন্যান্য মহিলাদের মতো কষ্ট পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, আমার বাচ্চা যখন বেরিয়ে আসলেন, দুনিয়ার অন্যান্য মানুষ যখন ডেলিভারি হয়, মা অনেক সময় বেহুশ হয়ে যান, চৌকে মুখে ফুঙ্গুরি দেওয়া শুরু করে দেয়,
বেহুশ হয়ে যান, অনেক সময় মারাও যান। বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের ওসিয়ত করেছেন, তোমরা আমি আল্লাহর গোলামির পরে তোমাদের মা বাবার খেদমত করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাচ্চা ডেলিভারি হলো, আমি কষ্ট বলতে কিছু বুঝি পাই নাই, বলকে আমি দেখলাম একটা আলো আমার শরীর থেকে বেরিয়ে আসলো, একটা জ্যোতি, একটা নূরের রশ্মি বেরিয়ে আসলো, এত প্রখর যে আমি মক্কার জমিনে, আর এখান থেকে এই রশ্মির মাধ্যমে ভিতর দিয়ে কয়সর কিসরার ওই বিল্ডিং পর্যন্ত আমি দেখতে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডেলিভারির সময় মা আচ্ছন্ন হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, আর হযরতে আমিনা বলছেন আমি দেখলাম, হ্যাঁ, খারাজা মিন্নি আন-নূর, একটা আলো, আদাত লাহা কুসুরাশ শাম, শাম দেশের বড় বড় ওই যে রাজপ্রাসাদ গুলি আমি ওই আলোর ভিতর দিয়ে দেখতে পেয়েছি। আপনারা বুঝেন না? বুঝেন না? টর্চ লাইট সিনের নিচে আপনি আপনারা জিজ্ঞেস করি টর্চ লাইট, এবার টিভা দিলে কেউ ঠিক হলো করে রাখা লাগে না, 42টা হয়ে গেল হলো কষ্ট আছে। টর্চ লাইট মারলে বহু দূর যেন দৌড়া যায়, হলো গিয়ে আলো ভরে নিমে ভরে না। হযরতে আমিনা বলছেন, আদাতলি, আমার সামনে ওই সমস্ত কয়সর কিসরার বিল্ডিং গুলি ওই নূরের ভিতর দিয়ে আমি দেখতে পেয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির পুতলা ছিলেন না নূর ছিলেন? জুড়ে বলুন কি ছিলেন? জুড়ে বলুন কি ছিলেন? মাটির টুকরা যদি হয় আমাদের মতো, তাহলে তো বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল, চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হযরতে আমিনা বলছেন একটা নূর বেরিয়েছে আমি দেখেছি। যদি বলেন সুবহানাল্লাহ। বলকে হাদিস শরীফের ডিসকাশন লম্বা সময় লাগবে, যদি এইভাবে করা যায়। যিনারা সামনে ছিলেন তারা বলতেছেন রাত্রির এই মধ্যম রাত আসতে আসতে দেখা যায় পুরাটা আসমান শুধু নূরের ঝলক মারতেছে, বলকে দেখা যাইতেছে সিতারা গণ এত সিতারা। বর্ণনাকারী বলতেছেন যে আমার ভয় লাগতেছিল ওই সিতারা আমার মাথার উপরেও পড়ে যায়। এই পথে ভিড় ধরেছে আল্লাহর ফেরেশতারা। এই অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট কে করেছে যদি বলেন? আল্লাহ। আপনাদের কারো জন্মের সময় এইভাবে হয়তো, কারো যখন হয় না, আর যার হইছে তাকে আর আমি কি সমান হইলাম? এই জন্য এই মিলাদ শরীফ করো, এই মিলাদ পড়ো। মিলাদের কারণে নবীর পরিচয় তোমার সামনে বাসবে, আর পরিচয় যদি হয় তো নবীর তাজিম অন্তরে স্থান পাবে। নবীর তাজিম যদি অন্তরে স্থান পায় তো নবীর জন্য মহব্বত হবে, আর নবীর জন্য যদি মহব্বত হয়, নবীর সুন্নতের জন্য মহব্বত হবে। নবীর সুন্নতের জন্য মহব্বত হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে অবশ্যই আমাকে মহব্বত করলো। ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে বেহেশতে থাকবে। কি মনে মিলাদ শরীফ পড়লে এত বড় বেনিফিট পাওয়া যায়, দুর্বল পাওয়া যায় কি পাওয়া যায় না? আরে ভাই শুনেন, ওই যে সুহাইবা ছেলে জন্ম নিয়েছে, এই সংবাদ তো তার মালিকের কাছে নিয়ে দিতে হবে, তো দৌড়ে গেছে। হযরতে সুহাইবা আয়েরে সৌভাগ্যশালী মহিলা, আমার নবী হযরতে সুহাইবার দুধ পান করেছেন। তুলে বলেন সুবহানাল্লাহ। কি কিসমত ওয়ালা বেটি, কি কিসমত! নবী আখির জামান তার দুধ খাইছেন। এই মহিলার মতো ভাগ্যবান মহিলা। হ্যাঁ, হযরতে সুহাইবা দৌড়ে গেছেন, মুনিবের কাছে দিয়া খবর দিতেছেন, হুজুর কি বলেন শুভ সংবাদ, আপনি যে আশা করছিলেন যে একটা ছেলে যেন জন্ম নেয়, যদি হয়তো ভাইয়ের বংশটা জমিনে থাকবে, তাইলে সুসংবাদ হলো এই মুহূর্তে আমি আসছি, আপনার ভাইয়ের ঘরে এক ছেলে জন্ম নিয়েছে। চাচা লিডার, বড় লিডার, মানে জাহান্নামেরও লিডার, সব জায়গার লিডার। বলেন না কোন কোন জায়গার লিডার? দুনিয়ারও লিডার, জাহান্নামেরও লিডার।
তার নাম আবু লহব। কি নাম? আবু লহব। একটা সূরা আছে তার নামে সূরা। আমি বড় বালা পাই পড়তে, আমার অভ্যাস আছে। আমি কোরআন শরীফ যখন পড়ি তো যে না এমনি গাইলো দিলাম, এদিকে সবও পাইলাম নাকি। কোরআন শরীফ তিলাওয়াত করলে হবে 10টা সওয়াব। বলেন না কতটা সওয়াব? হরফে হরফে 10টা সওয়াব। আমি সূরা বেশি পড়ি এই জন্য যে আমি যেহেতু গাইবালা ভাই, আর এমন গাইল গালি দিমু আমি যে 10টা সওয়াবও পাইবো হরফে হরফে, আর গাইলটা হইব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পুরাটা সূরা শুধু আবু লহবের গাই। এত বড় জাহান্নামী আবু লাহাব যেমনিতে আসে সুহাইবের খবর দিয়েছেন, খুশি হয়ে গেছে। আর খুশি হয়ে বলল, গো সুহাইবা, তুই এত সুন্দর খবর নিয়ে আসছিস, তোকে তো একটা পুরস্কার দিতে হয়, যা তোকে আমি আজাদ করে দিলাম। ইবের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল, যা তোকে আজাদ করে। এই ওয়াদা তারা শুনছেন। আমি শুধু পয়েন্টটা পিক আপ করতে চাইতেছি। আবু লহবের মতো জাহান্নামী রাসূলের জন্ম সংবাদ শুনে তার বান্দি আবু সুহাইবাকে আজাদ করে দেওয়ার কারণে সে বলেন লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, লাভবান হয়েছে কিভাবে? নিয়ম তো হওয়ার কথা না। নিয়ম হলো কাফির যদি কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সে দুনিয়ায় বদলা পাইয়ে দিবে, দুনিয়াতে পাবে, আখিরাতে। আর ইমানদারে যদি ভালো কাজ করে দুনিয়াতেও পাবে। তো আবু লহবের পরে তো কাফিরই তো রয়েছে, রাসূলুল্লাহ দুনিয়াতে জাহির হওয়ার পরেও তো সে কাফির রয়েছে। তো এই যে ভালো কাজটা করছিল এই জন্য সেখানে কিয়ামতে তার বিনিময় পাওয়া উচিত না। আইন বলে রেগুলার আইন, জেনারেল আইন হলো আখিরাতে কাফিরের কোনো অংশ নাই। কিন্তু এই ঘটনাতে দেখা যায় সেটাও বুখারী শরীফের হাদিস। হযরত আব্বাস তাকে স্বপ্নে দেখেছিল। স্বপ্ন বলতে মনে করি না আমার স্বপ্ন আপনার স্বপ্ন, আমাদের স্বপ্ন তো বড় বেতাল অবস্থা। নিশা মাত্রা মানুষের স্বপ্ন কোনদিন হাতে লাগে না, ভালো করে জানিয়ে রাখেন। আর না হয় স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক অংশ। নবীদের জন্য স্বপ্ন ছিল ওহী, নবীদের জন্য স্বপ্নও ছিল মানে কমসে কম ওলিদের স্বপ্ন তো ওহী নাই হোক কিন্তু সত্য তো হবে নাকি। তো ওলিদের স্বপ্ন তো সত্য হয়, নবীদের স্বপ্ন তো ওহী হয়। তো হযরতে কি বলতেছিলাম, আব্বাস উনি স্বপ্নে দেখেছেন আবু লহবকে। জিজ্ঞেস করতেছেন, হে লিডার কি অবস্থায় আছো? পরে ভাই আর কইছি না, তোমাদের রাখার পরে থেকে আমি যে আসছি কষ্ট সীমা নাই, জাহান্নামের আগুনে জ্বলতেছি। কিন্তু রে ভাই একটা কথা তোকে বলতে হয়, সেটা হলো যেদিন আমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়েছিল আর এই খবরটা নিয়ে আমাকে সুহাইবা দিছিল, আর এই খবরটা শুনে আমি আঙ্গুল উঁচা করে ওকে বলছিলাম দা তোকে আজাদ করে দিলাম। এইটুকু আমার আল্লাহর বড় পছন্দ লাগছে। প্রত্যেক সোমবারে আমাকে ওই আঙ্গুল দিয়ে ঠান্ডা পানি আল্লাহ দেয়। কি বুঝলেন? কি বুঝলেন? যেখানে জেনারেল আইনে সেখানে বদলা হওয়ার কথা না, কিন্তু বদলা তো পাইছে। কে পাইছে? আবু লহব। আরো যদি বলে কে পাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কোনো কাফিরও দুনিয়ার জমিনে কিছু ভালো কাজ সাহায্য করে, নবীর জন্য কিছু কাজ করে, পরবর্তীকার আলম তার চিরস্থায়ী বিধানকে চেঞ্জ করে আখিরাতেও কাফিরকে বদলা দিয়ে দেন। দূরে বলেন সুবহানাল্লাহ। আরে কাফির যদি নবীর জন্মগ্রহণের খবর শুনে একটু খুশি করার কারণে প্রতি সোমবারে দুজখের আগুনের ভিতরে থাকা অবস্থায় আঙ্গুল চুষে চুষে ঠান্ডা পানি খেতে পারে। আমরা তো নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি, মুসলমান হিসাবে জীবন করতেছি। এই নবীর জন্য যদি জন্ম সংবাদ শুনে একটু খুশি করি, তো বিনিময়ে আল্লাহর কাছে কিছু দাবি করা যায় কি যায় না? যায় কি যায় না? এজন্য মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন
যে জান্নাতুন নাঈম এদেরকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।